ছোট বাবুকে বলেছিলাম কাজ দিবে, ছোট বাবু নাই। ছোট বাবু কোথায় চলে গেছে, করে বরফ চলছে, ওখানেও বলেছি কাজ দিতে, সেখানেও নাই। বাবা 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 থানা করে ফাঁকা, এই রঘুনাথপুর থানা হালকা পাই গেছে, ওখানে নাই। আমার নাম ফাঁকা ফাড়া বাবু। বাহ, মনে হচ্ছে থানায় কেউ ঘুম পাচ্ছে, দেখি দাও। দেখুন 1.5 ফুটের চেয়ারটা কেমন ঘুমাচ্ছে, ও যদি 10-12 হাতের খাট পেতে তাহলে কেমন ঘুমাচ্ছে বাবা। বাহ, তোর ছেলে কিসকে ঘুমাচ্ছি বাবা, শ্বশুর ঘরে ঘুমাতে হচ্ছে, আরামে থাকতে কেউ হাঁকাইতো নাই। বাবা বাবা, এই থানাটাকে হালকা পাই গেছে, রঘুনাথপুর থানাটাকে জানে না যে রঘুনাথপুর থানার বাবু এখন বাতা ফাড়া বাবু। তুমি ঘুমাইছো, ওনারা টাকা তো আছে, ঘুমাইও। বাহ, তোমাদের দায়িত্ব কি এখন তোমার চাপ, আর তোমরা এই সময় ঘুম পাচ্ছ, গাঁজাও। আমার এখানে কাউকে ঢুকতে দিও না, গাঁজাও। আমার মেয়ে কলেজ গেছে, হাত ধরে টানা কেন ডাকি বাবা, বাবা টানা দরকার ধরে, আর যদি যখন জানিস না ওর মাঠেই ঢুকে দিল। বাবা রে, এমন পুলিশ বাবার কালো দেখিনি বাবা, মনে হচ্ছে কেন্দ্র বাহিনী আগে লোকে রে। ও বাবা, মা গো যেমন ধনুর পেটা। ও বাবা, ছোটা বাবু, হ্যাঁ আমার নাম বন্ধুরা।
নাম কখনা আমি মনে করলাম না সাত দিতে লাগছে তাহলে তোমার বউ কামলাবে আর আমার বউ কামলাবে তোমার বউ বিধবা আমার বউ বিধবা বাহ ভিতরে রাখতে পারো হ্যাঁ বাবু বাবু হ্যাঁ বাবু আমি একটা কেস লেখাবো বাবু এই লেখাবে হ্যাঁ বাবু এই আমাদেরকে গুতাবার চলছে না বাবা তোমার কেন নাম দিও আমার দাদু তোমার কত বিরাট ভালো নাম দিতে হ্যাঁ বাবু দারুণ নাম এমন অরেন্ডিয়ার নাম নাই বাহ কোথায় বাড়ি হ্যাঁ বাড়ি কোথায় বাড়ি হ্যাঁ আমার বাড়ি বিবাহ নেই বাহ লিবারের বাড়ি খালে এসে কেস লিখছে হ্যাঁ বাবু আমার বিবাহ নেই চাকরি বাহ 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 দাঁড়ান ডটফট বাইল করি তা আমাদের কেস লিখবো হ্যাঁ বাবা এখন দেখো নতুন ফোন করিয়ে কুটে এখানে সবাই বাবার কি জব পেলে যেমন আলমুলা বাবা কামানের বলে বলে কোনো খুঁজে পাচ্ছি না মা গো বলুন হ্যাঁ বলুন বাবু বলুন আজ কলেজে পরীক্ষা ছিল বাবু কলেজে তো পরীক্ষা ছিল বাবা তো আমার মেয়ে পরীক্ষা দিতে গেছিল বাবু আপনার যে কলেজে পরীক্ষা দিতে গেছিল আর ওদিকে নাগের ছেলে শোনায় হ্যাঁ ও আছে ছিল পরীক্ষায় আচ্ছা দেখুন বলুন বলুন দেখি বলুন আজ পরীক্ষা ছিল আমার মেয়ে দেখুন বাবা কলেজে পরীক্ষা তো সবারই থাকে সবাই ক্লাস দেওয়া হয় হ্যাঁ তো বলুন আমার মেয়ে পরীক্ষা দিতে গেছিল হ্যাঁ আর নাগের ছেলে এসেছিল নাগার ছিলাও ছিল আপনার মেয়েও গেছিল আর নাগের ছেলে শোনায় আর নাগার ছিল শোনাই ও এসেছিল পরীক্ষা দিতে আচ্ছা বলুন নিয়ে বাবু গান বাজাচ্ছে কি গান বাজাচ্ছে ও মা গো বাবা আমি কি বলবো বাবা ও বাবা বাবু বলুন আসবো যাবো আসবো যাবো হ্যাঁ বাবু আসবো যাবো গান বাজাচ্ছে হ্যাঁ বাবু আচ্ছা তা মতো বলুন আর গোপনে গোপনে কোম্পানি কোম্পানি হ্যাঁ বাবু উঠাও বলেছে হ্যাঁ বাবু ও জানে না এই পাতা ফেলে দাও ও মা পাতা ফেলে দিব বলুন বাবা রে তো মনে হচ্ছে খানা লিমটন নকরি বলুন হ্যাঁ বলুন আর বাবু ফিরিজ করবো দিতে না উঠাও বলেছে হ্যাঁ বাবু বিলিপ কোন বলতে নাই আর হাত ধরে কানা টানি করেছে হাত ধরে টানাটানি করেছে আমার মেয়ে আপনার মেয়ের হাত ধরে টানাটানি করেছে হ্যাঁ বাবু এ আমার এলাকায় নারী নির্যাতন চলবে না ওকে নাই এই পাতা ফেলা দেবো এ মান মারা মারিব বসলো আই বাবু বলুন কাজে কাজে আমার মেয়ে পরীক্ষা দিয়ে কাজে কাজে ঘর আসছে কাজে কাজে ঘর গেছে হ্যাঁ বাবু তো পরীক্ষা দিতে হবে না হ্যাঁ বাবু যে 3 দিন আজ খায় না বাবু শুনুন হ্যাঁ ভুলাই ফুলাই কিছু করে খাওয়ার কাছে হ্যাঁ বাবু তা বাদে আপনার চিন্তা করতে নাই কেসটা আমার হাতে পড়িল হ্যাঁ বাবু আমি 10 মিনিটের মধ্যে তদন্ত করে নিচ্ছি আপনি বাড়িতে যান বাড়ি যাবো আরামে চলে যান বাবু যেমন জলদি তো আপনার চিন্তা করতে নাই 10 মিনিটের মধ্যে নিয়ে নিচ্ছি হ্যাঁ বাবু তাহলে আসছে আসুন ছোটা বাবু আমার আপনি কি ভিজা খান সোয়াবিন ভিজা না বুট ভিজা অনেক ভিড়া হ্যাঁ অনেক ভিড়া আর থেকে করতে ভিজা খাবেন আসছে বাবু আসুন আসুন ছোটা বাবু আমার করতে ভিজা খাবেন ধরুন ছোট বাবু তুমি নাগার বাড়ি যাও নাগার বাড়ি যাইয়ে এই চিঠিটি তুমি যাইয়ে দিয়ে দিবে কাল সকাল 10টার মধ্যে সবাই যেমন থানায় দেখা করে খেয়াল হইল তো সকাল 10টার মধ্যে আবার যেমন সবাই যাই দেখা করো আর নাহলে যদি বল বাবু আসে তো বাবুর মারছে না তো বল বাতা ফাড়া বলছে এমন মারবে বাতার ফাড়া ফাড়া দিবে আচ্ছা না কি করতে বলতে পারবে আসলে সত্যি বলতে বলতে কেমন লাগে তাই যাবেন ধর ঠাকুর বাড়িতে আমার ধরবেন ভালো করে এখন বড় বম করাতে ধরবেন বাসা এমন মারবো না এমনি বুঝতে পারবেন ভালো করে চালান আমার কি একান্ন দিয়ে না দোকান কাটতে দোকান দিতে চাইলে ভালো করে চালান ঠিক করে ধরুন ধরুন ঠিক করে ধরবেন ইয়ারা এখন এই জন্য বাবা ফিরে আসো আর এই থেকে যে বাজার না ইও সবজি আনা না এখন তার বাচ্চা আমি ভাত খাইতে পারছি এখন না আমি কি করবো শুধু ভাত আমি ভাবছি যে হবো বাবা না আসুক আর নাই আসুক ওই যা বহুদিন বহু পাই নাই বাবা দেখলে
বলে হ্যাঁ বাবা কাজ দিবে না পয়সা দিবে কি করে যাবে না কোথা থেকে এসছো কোলার কোলা আগ্রা হতে রংপুর ছোট বাবা রে বাবু আমার ভুলে নিতে বাবু জানি না আপনি প্রথম জয়েন করলেন হ্যাঁ নতুন করে আচ্ছা হ্যাঁ না হ্যাঁ এই টিকিট করো এই কি হ্যাঁ সকাল 10টায় খানা দেবো আজ বাজারে নিব না খানা খাবো তাই দিও আচ্ছা যা বাবা যা আপনি যাবেন আচ্ছা সকাল 10টা সবাই সবাই বলতে মানে তিনটা লোকে বাবা ভালো তো বাবা ওইটাই ঘর উঠবে যাও বাবা যা বাবা রে তুমি ঘুমুন বেটা Ya, ভালো থাকুন যা আমার দিদা আনন্দ লাগি গেল দিদা মানুষ করতে জানেন দেখ সবাই হ্যাঁ এই করে দেখছি ঠিক আছে হ্যাঁ এই যে করো 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 আমার সামনে এসে পুরো আবার আমি দেখতে পারবো না কি হইলো আমি পূজা করানি কোথায় জানেন শিব মন্দিরে গেছিলে হ্যাঁ বাবা দাও দাও মাথা দাও তুলা দাও সাধু দাও হ্যাঁ ভাই বড় আনন্দ লাগছে তোমাকে গো আজ যাইবে না মন তো খুব খুশি আছে মনে হচ্ছে পূজা জানো তো আমি কয়টা যাবো তোমার আমি চাকরি করি এই বাবা তুমি না করে দিবে নুনো করবে কে শোনা তবে কি হ্যাঁ সোনাইয়ের পরীক্ষা শেষ হয়ে আগে চাকরি পাঠিয়ে দাও আমি বুঝে দিচ্ছি আমি মা বলি হ্যাঁ হ্যাঁ গো কে আমাকে দাঁড় মানে মোবাইল দেখি যে আমাকে একটু ধরে ঘুরাই দাও চিড়া বড় হইয়া জড়া কাল বিহা দিব এই বয়সে ঘোরাঘুরি করতে তুমি বড় হইয়া আমি ঘুরাইতে আইবো বলি না তোমাকে কুকুর ছাড়া বাবা হ্যাঁ যা টাইম করতে কি হলো এই কোনটা এত ফুটি কিসের তো কেন আচ্ছা তোমার কষ্ট কেন চিনা কোনাই থেকে বল আসবে আর তুমি যদি কলেজ চাকরি দাও কি করবে হ্যাঁ ফোন লাগছে থাকবে এত ফুর্তি কিসের গো এই যে আর তুমি যে বললে সোনাই চাকরি বলবে তুমি কি করে জানবে কি রমন তুমি আমাদের ওটা পুলিশরা এখন কেন্দ্রীয় বাহিনী আছে প্রত্যেক থানাতে তাই মনে হয় গরু খাবো গরু কাজে সাইড ছোট তুমি ঠিক বুঝতে লাগিছ হ্যাঁ কি বলছি আমার আগে তিনজনে বুঝিয়ে যাবে না থানা 10টার সময় আমার এই চিঠি দিয়েছে নাম ঘুরিয়ে বুঝিয়ে দিলে গো হ্যাঁ এই আজ তোমার আন্দাজ আছে তাই মনে হচ্ছে আর সরকারি চাকরি পাইনি আর সরকারি চাকরি পাইলে আমি জানি পুলিশ ভেরিফিকেশন হয় সেই পুলিশ ভেরিফিকেশন করার জন্য আমাদেরকে দেখিয়েছে ও যে তুমি ঠিক বলেছ গো ওকে ঠিক আছে ভালো না মন্দ হ্যাঁ আমার ছিল আমি বন্ধু রাখি সোনা ছিল গো তবে কি আমার সোনা টুকরা এরিয়া টুকরা সোনা শোনো আগে কোথায় চাকরি পাই কোন পোস্টে পাইছে কবে জয়েন করবে
আমাকে দেখতে দাও ওটা ঠিক আছে না আমার ডাকিকে ডাকিয়ে গো না না কাকি কি করছে ঢোক করে না না ডাকি না বলা এই শোনো আমি দেখিয়ে দিই বলো দেখে নি কোথায় বলিয়ে বলো হ্যাঁ আগো রঘুনাথপুর থানায় বটে কি ঘটে বটে রঘুনাথপুর থানায় তোমার আন্দাজে থেকে কবিতা সত্যি আর ধীরে ধীরে একদম না কি ঘটে সরষের তেল কাটিয়ে ভেজা পাতি দেবো তো হ্যাঁ পুরান চেন আছে আজকে কেন করি তোমার দাদা আছে না চার এক বাটি নিয়ে আসো কি করবে নিয়ে আমার জামার করে পিকচার দিয়ে দাও এ গলা মানে কি এই গরমে দরকার আর তুমিও পিকচার নিয়ে নাও আমি কি বলবো কি তোমার কি বলবো বলো না কি বটে মতে মতে ভেরি দিতে না মতেই করতে তোমার সবাই চাকরি পেয়েছে এই তুমি দিকে যাইও না তুমি টাকা পাঠাও আরে আরে বর্ষা ধীরে ধীরে আর তোমার ছিলা কোটায় বর্ষা করে দিয়েছে তুমি কি ভাবছো চাকরি পেয়েছে তাহলে কি করতে তুমি জানো না তোমার ছেলে কি করেছে কি করিতে এই তোমার জন্য হ্যাঁ তোমাকে তখন বারবার করে বলি হ্যাঁ যে ওই ডিজে একটু দিও না আর ওই ডিজে তো দিয়ে তুমি বুঝে এই কথা তুমি কি করবে ডিজে করে তো ওই ডিজে তো তোমার ছেলে কম বলি আমি বারবার করে বলি দাও যে কলেজ মোড়ে নামবে হ্যাঁ সিধা কলেজে ঢুকবে পরীক্ষা দিবি ঘর আসবে আর কি কইলো পরীক্ষা দিয়ে ঘর নামছে হ্যাঁ ওই বক্সি বাজাচ্ছে ওই বক্সি বাজাচ্ছে তো বাজার কেন বাজার কেন কি গান বাজাচ্ছি জানো কি গান কি গান বাজাচ্ছে বলছে আসবো যাবো হ্যাঁ কথা দিব ভুলাবো তোর মন এর পুরো নাম ভুলা গা যেমন লোকের সঙ্গে কিভাবে ঝগড়া করে মন ভুলা যদি কি হবে আমার তোমারও মতামত আছে কি কথা কি মন ভুলাক না আলো কি বলেছি জানো কি বলেছে বলছে গোপনে গোপনে কি গোপন পিড়ি এক তুমি গোপন না ইও রাত করে বলছি যদি আমি বলে গোপনে গোপনে আলো কি বলেছি জানো কি বলেছে বলছে করবো দুজনে কি করবে কি করবে ঠিক তোমার মতন মাস্টার থাকলে সেটা উন্নতি উন্নতি আর ওই গানটি শুধু বাজাবা তারপর কি বলছি জানো গোঘরাদার মেয়ে মনিকা ও গেছিল পরীক্ষা দিতে নিয়ে ওর হাত ধরে টানিয়েছে নিয়ে মনিকা কাঁদতে কাঁদতে চলে গেছে ঘর তখন গোঘরাদার আগে রঘুনাথপুর থানা আমাদের তিনজনের নামে ডায়েরি করে দিয়েছে চলো চলো পিঠের নিয়ে জানো না তো রঘুনাথপুর থানার বড় বাবু কে বলে পাতা ভাড়া বাবু ভাই পাতার মতন ভাড়ি দিবে দেখো তোমার কোনো ধর্ম দেখো কোনো ধর্ম কেন বাকি আছো মা তো কি বা প্রয়োজনে তো নাট্য কোম্পানি দেখে চলে আসি কেন বাকি আছো মাতো কি বা প্রয়োজনে বহুত প্রয়োজনে বাবা আরে আমার বাবা পরীক্ষা দিতে গেছিস পরীক্ষা দিতে তো গেছিলাম কিন্তু আর পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে বলি নিয়ে কি করেছিস কি করছি মা ওই রঘুনাথপুর কলেজে কাজ করতে বুঝছি কি করবো কাজ করতে বসে গান বাজাচ্ছি গান বাজাচ্ছি আর কোন গান পালি নাই রে ওই আসবো যাবো কথা দিব ভুলাবো তোর মন কোথায় কলেজ আর কোথায় ঘর বাবার কান কাইলে কি করি ঠিক কেউ ঘরে বলে দিয়েছে কি বলি যাও এরপর আমি আপনি গান তো কাজে ঘরে বলে দিতে ভালো করে ভালো তোমাকে এমন এক ফাইট দিব না আমি দিকে না পেছু দিকে লাগাই উপাস আরে বাবা বল গানটা বাজাচ্ছিস কিনা বাবা দেখো আমি আজ তো মিথ্যা কথা বলিনি যেটা সত্যি সেটা বলছি ঠিক পরীক্ষা ক্যান্সেল বিকাল 4টায় বাস তো তখন কি করবো ওই জন্য গাছ ধরে বসে বসে গানটা বাজাচ্ছি বাজাচ্ছি আর শুধু গান বাজাবো আরে তুই আর কোন পিটি ছিল বলি না এই নামক বলিতে হ্যাঁ রে মনির হাত ধরে তুই টানিছিস টানিছিস এত দূর একবারে এটাও বলে দিলে গান বাজাচ্ছি না সেটা নাকি বলো একবারে এটাও বলে দিলে ধরা পড়ে গেলে দেখো না বাবার কাছে ধরা পড়ে গেলে তাইলে আর গোপন করে লাভ নেই সত্য কথাটা বলে দিয়ে বাবা বল গানটা তো বাজাইছি ঠিকই
বাবা হাত ধরাটা ঠিক নয় তাইলে হাত তো ধরি নাই তাহলে কি ছুঁয়েছি ও ছুঁয়েছি হ্যাঁ বাবা ও ছুঁয়াটা ধরা। না ছুঁয়া শোন ওই জন্য মনিকার পরীক্ষা খারাপ হয়েছে তার জন্য ও কাঁদে কাঁদে ওর বাবার কাছে করেছে আর ওর বাবা আমাদের তিনজনের নামে রঘুনাথপুর থানায় ডায়েরি করে দিয়েছে তাহলে তো তাই সকাল 10টাতে যেতে হবে যদি না যায় তাহলে একটা সময় করে দিয়ে যাবে লঘু বাবা শোন বাবা যা করেছিস করেছিস। ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে চাকরি বাকরি পাবে না জীবনে চল এই থানাতে অনামতে বড়বাবুর কাছে দোষ স্বীকার করি আমরা আমার দোষ স্বীকার করা গেছে বাবা তবে থানাতে যাবো না থানা যাবো না থানা দেওয়া হবে থানা তোমাকে চিঠি দিয়েছে তুমি যাও আমি যাব আরে আমি মনে হাত তোদের টানতে গেছিলাম আমাকে আমি যাব ঠেকাবে ঠেকাবে তো ঠেকা খাবি হ্যাঁ হ্যাঁ গো। দোষ স্বীকার করবো সেটা এখন যেটা কি বলছি তো স্বীকার করবো হ্যাঁ কেন তুমি ঘরের কাজে থেকে তুমি যা কথা খাবো তবে তুমি বাইরে না করো আগে চলো কেমন ছেলে তো তবে এটা যদি কাজ করে একটু দিন করে দেখো ঘুরে যাবে যাবো না তুমি যা একটু কাজ হ্যাঁ একটা নিমন্ত্রণ থাকে আমাকে দিতে সবাই না আমি মনে রাখছি এই দেখো তোমার বাচ্চা তো কথা না বুঝে আমি বলতে পারি ঠিক আছে রে সোনা আমি কত ভালোবাসি নো রে আমা বল একটু করে তো বুঝাবে না হ্যাঁ না তাই কোন করে দাও করে পারি বাবা হ্যাঁ না তুই না মুঝে দিতে ভাই দে কালে দে রে আমি ওটা আমার বাবা ধরি নাই না হাত ফিরে ফিরে ওই বাবা আমি ধরি নাই না কিন্তু তার সত্ত্বেও যে আমাকে এই লঘু লঘু কথা ভুল দপ্ত দিতে ও যা করছিস করছিস চল থাম যাবে আমি যাবো বড়বাবুর কাছে দোষ স্বীকার করি আমি যেতে পারি মায়ের কাপড়টা ঢাকা নিয়ে তোর মায়ের কাপড় থাকবে আমি আগাম কালে কালে তুমি আমার ঠেকাইতে দিও না না তো তোকে ঠিক আছে না আর বড় মামু আছে তো